হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা অনেকদিন বাদে কিন্তু ইয়ার্ডে চলে এসেছি। ওই দেখো দূরে দেখছো ইয়ার্ডের গেটটা দেখছো, এই যে আমাদের আর বাকি ছেলেপুলে এই যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে ওখানে কিন্তু এখানে একটু আগে আমি ক্যামেরাটা বের করেছি, তো বের করার পরে এখন সব কিছু ঢুকাচ্ছে, ওর ফোনটা বের করেছে আর এদিকে গানের জন্য রেডি গান চালাচ্ছে। আমরা এখন গান চালিয়ে ইয়ার্ডের বাকি রাস্তাটা দেখাবো তোমাদেরকে। আসলাম ইয়ার্ডে আসলাম অনেকদিন বাদে, মালটা তোমরা ছিল এতদিন। এই যে পাগল ছিল এতদিন কোথায় ছিল? গুড মর্নিং। ওরা টেস্ট চলছিল না, সুরের বাচ্চা বলছে গায়ে ভেঙে গেছি, পোস্টার চিপকে দিয়েছে পাড়াতে, সুরের বাচ্চাটা কি হারিয়ে গেছি গানা চোদা। তো আমরা আজকে যেই পুকুরে স্নান করি সেই পুকুরটা তোমাদেরকে দেখাবো। চলো এই ভিডিওটায় 10,000 ভিউজ দাও, আমরা পুকুরে ঝাঁপ দেবো। যাও চলো, এই ঠান্ডার মধ্যে কিন্তু আমিও বলছি ঠান্ডার মধ্যে ঝাঁপ দেবো। ভাই তুই দিবি তো ঝাঁপ? আমি দেবো না ভাই, তোরা খাবে না। এই যে ভাই তোর গাড় ফার্মানোর কথা বলছি, এই দেখো জঙ্গলে আছি আমরা এখন। ইয়া ঝিঙ্গা লালা হু হু। এই হচ্ছে ইয়ার্ডের শৌখিন গাছতলা। কিছু বলবি? একদমই দাম না, এখন বাকি রাস্তাটা দেখিয়ে দেবো। এখানে আমাদের অনেক ভিডিও আছে ভাই। হ্যাঁ, এখানে সব লোকে এসে গাঁজাও খায়। এই যে এই আর একটা গাঁজা খোর ফোন বন্ধ কর। এই যে বাড়া, চলো তুমি চলো বাড়া। এই যে চলো গুড মর্নিং। ওই যে সুরে বাচ্চাটা কিন্তু আগে চলে গেলাম আমাদের ছেড়ে। এই দেখো এখানে মানে উল্কা পিণ্ড পড়েছিল, এই দেখো জায়গাটা একটু কতটা গর্ত হয়ে গেছে। এই দেখো আর কত রোদ দেখেছো তো, ফেটে যাচ্ছে কিন্তু আমাদের গাড়টা। এই বাড়া বর্ধনকে পাওয়া গেছে তো এখানে। ওই যে তোমাদের যে ভিডিওটা ছেড়েছিলাম না আমরা আমাদের চ্যানেলে 108 বাংলা, হিজলার সাথে মারামারি, মানে বর্ধনের বউ, ওই বর্ধনকে পাওয়া গেছে আজকে এইখানে। এই দেখো রাস্তাটা দেখো কতটা খারাপ রাস্তা, দেখে মনে হচ্ছে কি ওখানে মুতে দিয়ে গেছে, তাই জন্য এত কাদা কাদা। ও হ্যাঁ, বর্ধন কিন্তু ওর নাম না, ঠিক আছে? বর্ধনটা ওর নাম না, ওটা হলো ওই তার নেম যেটা টাইটেল। ওইটা বলছি না, আমি বলছি বর্ধন বলে কি ও একাই বর্ধন আছে? অনেক বর্ধন আছে পৃথিবীতে, ওকে বলছে এরকম করে মানে না। একদম ভাই সাবধান, কিন্তু শিয়ালে টেনে নিয়ে যেতে পারে, এখানে নিয়ে গিয়ে পোত্তা মেরে দিতে পারে কিন্তু রাস্তা করে। আরে আয় না বাড়া, তুই ভয় কেন পাচ্ছিস বোকাচোদা? তোর বাবা আছে তো। এই গাদার গাড়ি দেখিস কত ঝাট রয়েছে। এ চলো, আরে শিয়াল টেনে নিয়ে চলে। ওই দেখো জঙ্গলে আছি আমরা এখন। ইয়া ঝিঙ্গা লালা হু হু। এ বড় অ্যানাকোন্ডা। ও আমার ভাই কোথায়? ওই ভাই আসছে, ওই দেখো ভাই কিন্তু এখান দিয়ে বেরোচ্ছে। এই যে ভাই বেরিয়ে গেছে, আর এই ভাই এই যে চলে গেল কিন্তু আজকে এইখানে। একটা কাজ কর, এইখানে সাইকেলে উঠে দেখা পুরো দৃশ্যটা। হ্যালো, আমি তোকে বাড়িতেই নেই, বেরিয়ে গেছি। আমি আর পৌর বেরিয়েছি একটু, বুঝলা? এখানে নেই তো, কল্যাণীর দিকে। তুমি দেখো ভিডিও কল করো। কথা বলছে ফোনে, ঠিক আছে? জঙ্গলে বললাম তো আজকে যাবো না কাজে, ওখানে কিন্তু কথা হচ্ছে এখন কাজ। আরে তুমি তো বললা কখন আমরা কিন্তু আজকে কাজে আমরা কাজে যাইনি। সে দাদা কিন্তু আজকে ফোন করে বলছে কাজে কেন আসিস, ঠিক আছে? কি বলবো, ঝামেলা হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি জঙ্গলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। দেখি কি হয়। অন্যদিন চলো, কালকে চলো, আজকে আর ছেলেবেলে কাজ, ছেলেবেলে পাওয়া যাবে না। ঝামেলা হয়েছে কিন্তু দাদাটার সাথে। ঝামেলা না, দাদা বলছে যে এখন দেখতে ভাই, এখন কি হয়ে যাবে? কোথায় ঢুকে গেছি বাড়া, এখন কিভাবে বেরোতে পারছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না। তোমরা একটা ম্যাপ লোকেশন পাঠাও, আমি দাঁড়িয়ে আছি, ও একটা দাঁড়া, আমার ক্যামেরা দিচ্ছি। আরে ভোদা লাগবে না, আমি এরকম দেখে দিতে পারবো। না দে না বাড়া, তাহলে ধর, আরে ভয় বাড়া। সর বাড়া সর। এ পাম্প সাইকেল নিয়ে বোকাচোদা দিকে। আরে না, দুটো সাইকেলে পা না হলে হবে না বাড়া, বোঝ বোকাচোদা। পাগলা চোদা বালে, তুই পাগলা চোদা বাড়া। বালের আর্মি হবে এই ছেলেটা। এ ভোদা তুই সামনে সাইকেল নে। দে আমি ধরছি না, পাগল চোদা। বোকাচোদা ফেলি দিস না, আমার গাড় শুকিয়ে যাবে কিন্তু। ওঠ। দুজন মিলে ধরে রাখ বাড়া। ওঠ না পাগল চোদা, ক্যামেরাটা তোর হাতে দিচ্ছি না। ওই দেখ পা দিলে কিন্তু একটা সাইকেল লাগে, গুদ মারানি। দেখ ক্যামেরাটা দিচ্ছি, এরপরে দেখাবি, ঠিক আছে? ভিডিও চিনি বাড়া কানসির ছেলে। এ পাগল চোদা 3 মিনিট ধরে ভিডিও করে ট্রাই করছ, আমার গাড় ফাটছে। পুরো দেখা জঙ্গলটা ঘুরে। এই যে দেখতে পাচ্ছ জঙ্গলটা দেখো, 360 করে এরকম দেখতে পাচ্ছ জঙ্গল কিন্তু কতটা বড়। আমরা কিন্তু জঙ্গল একদম ফেসে আছি, ঠিক আছে? ঠিক করে দেখা, গুড মর্নিং বালের ক্যামেরা করিস তুই। এ বাড়া এই দেখো গুদমানি কত বড় জঙ্গল, কিচ্ছু দেখতে পাচ্ছি না বাড়া। আমরা বোকাচোদা সব গান শুকিয়ে যাচ্ছে আমাদের সবার। কে কোথা দিয়ে বেরোবো বাড়া, কোথা দিয়ে কি অ্যানাকোন্ডা বাড়া বেরোবে বুঝতে পারছি না আমরা। লাউডা
বাড়া গাড় মারাস না, সর বাড়া, নামতে দে গাড়টাকে ধর। দেখো বাড়া, কাকা আমাদের নেমে গেল। একবার ধর, আমি একবার উঠে দাঁড়িয়ে দেখি ভিউটা। সাইকেলটা ধর, এই সাইকেলটা ধর। উঠতে ধর ভাই। এখানে চিতার আগুন নেবে না, কখনো চিতার আগুন এখানে নেবে না। দেখ না না তো। কেমন লাগলো তোমাদের ওই ভিউ পয়েন্ট? এই দেখ কানা চোদা, দেখো গাড় মারছে সাইকেলটা। বাড়া ভালো সাইকেলটা, পাগল চোদা হয়ে গেছে মালটা, পুরো সাইকেল বাস্ট করে বাড়ি যাবে তো। এখন ডাইরেক্ট যাবো আমাদের যেই পুকুরে চান করতাম সেই পুকুরে যাবো, গিয়ে চলো কথা হচ্ছে ভাই। ওইখানে দেখো একটা কি একটা পড়ে আছে পুরো কঙ্গালে, দেখে পাচ্ছি কিন্তু গরু ওটা অনেক, কিন্তু ওখানে মাছি টাছি অনেক কিছু পড়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছি কোন হবে কাজ, এটা কিন্তু কিসের ভাই? গরু টুরু হবে, গরু না, এটা মোষ। মোষ, যাই হোক পাগুলো দেখ, পাগুলো। হ্যাঁ মোষই হবে হয়তো, ছোট বাচ্চা মোষ ছিল কিন্তু এটা। এই বাড়া ওই দা মাথা রয়েছে গুদ মারা, আমি কই? ছাগল মনে হচ্ছে বাড়া, দেখে ছাগল না? হ্যাঁ ছাগল। এ খানকির ছেলে বাড়া রেডি হোক গুদ মারি, বাস পাস দিন খোল বাড়া। ই বাবা, ইস বাড়া কি দেখে পেটো। কেমন লাগছে পাম তোর? বাড়া অনেক রিঅ্যাকশন, অনেক কিছু, কিন্তু আমরা আজকে ইয়ার্ডে এই বাড়া জামা কাপড় পরে আছে ওখানে। কি বলি, স্কুলের ড্রেস না? ই বাবা দেখো স্কুল এখানে দেখা আর গোর পড়ে রয়েছে দেখ। হ্যাঁ এই তো হাড় ঘর পড়া। ভুল যাই চলে এসছি, রাত্রিবেলা ভূত আসবে ভ্যানকে লড়ে। পালা পালা বাড়া, রাত্রিবেলা চার্জ নেই ক্যামেরা, পালা। এই হলো পুকুরের অবস্থা, গাড় ফাড় পচে গেছে। এতটা মাঝখানে গেলে কতটা জল থাকতো বল? এতটার উপরে উঠতোই না বাড়া কখনো জল, সেই পুকুরে নাকি বাড়া এখন এত জল। আর এখানে সাপের গুহা দেখো, কি বেরাবে বাড়া, দেখ বলা যায় না বাড়া, কত বড় গুহা সাপের। লাইট আছে না বাড়া ছাড়, এ দেখো এখন এরকম অবস্থা। ঠিক এ ভাই কেমন লাগছে ভাই? ইয়াদের এই পুকুরে চান করেছিস তুই কখনো? না ভাই করিস না? এ প্রবীর বল, আমরা কিরম করতাম। আমরা যা সেটা আমার চান করেছি একজনের সেটা আমার পুকুর ভাড়া। তবে আমার কি লিট করিস তো ভাই, তাহলে মা ভাই আমার গান মেরে নেবে ভ্যান কি। লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। দেখো একটা ভালো কথা বলি আজকে দাঁড়া এক সেকেন্ড থাম। হ্যালো গাইস, একটা কথা বলি, আর যার কথাই শোনো এ বাঞ্চুদের কথা শোনো না।